সালটা 624-এর 17ই রমজান। আর এই দিনে বদরের প্রান্তরের দুই পাশে নিজ নিজ সৈন্য নিয়ে যুদ্ধের জন্য অবস্থান করছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নেতৃত্বে 313 জন মুজাহিদ, যেখানে ওই 313 জনের কাছে যুদ্ধের জন্য ছিল মাত্র 2টি ঘোড়া ও 70টি উট। এর বিপরীতে আবু জাহেলের নেতৃত্বে কাফেরদের 1000 সৈন্য ও এই যুদ্ধে তাদের ছিল 100টি ঘোড়া এবং 170টি উট, যেখানে মুসলিম সেনাবাহিনীর কাছে যুদ্ধের জন্য তরবারির সংখ্যা ছিল 8 থেকে 10টি ও লৌহবর্ম মাত্র 6টি। অপরদিকে কাফেরদের অসংখ্য ঢাল তীর তরবারি নিয়ে এক বিশাল বাহিনী যুদ্ধে হাজির। একদিকে মুসলমানরা লড়ছে তাদের ও ইসলামের অস্তিত্ব রক্ষায়, অপরদিকে কাফেররা লড়ছে তাদের অস্তিত্ব মুছে দিতে। আর এই সময়টাই ছিল মুসলিম ইতিহাসের সবচাইতে বেশি তাৎপর্যপূর্ণ ও কাফেরদের বিরুদ্ধে মুসলিমদের প্রথম বড় বিজয় বদরের যুদ্ধের। এই যুদ্ধ কেন এত গুরুত্বপূর্ণ তা বুঝতে হলে জানতে হবে এই যুদ্ধ কখন, কোন পরিস্থিতিতে এবং কেন সংগঠিত হয়েছিল। মূলত আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কাতে ইসলাম প্রচার শুরু করেন, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে থামাতে ও ইসলামের প্রচার প্রসার বন্ধ করতে কাফেররা মুসলমানদের বিরুদ্ধে ব্যাপক ষড়যন্ত্র শুরু করে। আর ইসলামকে থামাতে এক পর্যায়ে কাফেররা এর নবীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যার সিদ্ধান্ত নেয়। আর তাই জীবন রক্ষায় ও এই ষড়যন্ত্রে মক্কায় টিকতে না পেরে আল্লাহর আদেশে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতে হিজরত করেন। কিন্তু হিজরতের পরও কাফেরদের মূল লক্ষ্য ছিল ইসলামের প্রচার প্রসার বন্ধ ও এর নবীকে কতল করা। আর তাই সেই লক্ষ্য পূরণে তারা নিজেদের সামরিক শক্তি ব্যাপকভাবে বাড়াতে থাকে। মূলত মুসলমানরা মদিনা ও আবিসিনিয়ায় হিজরতের পর কাফেররা মক্কাতে মুসলমানদের সকল ধন সম্পদ আত্মসাৎ ও দখল করে এবং সামরিক শক্তি বৃদ্ধির জন্য মুসলমানদের কাছ থেকে লুট করা সেই সামগ্রী সিরিয়াতে নিয়ে বিক্রি করে। এইরকম একদিন মদিনাতে খবর পৌঁছায় আবু সুফিয়ান মুসলমানদের কাছ থেকে আত্মসাৎ করা জিনিস বিক্রি করে সিরিয়া থেকে একটি কাফেলা ও 50,000 স্বর্ণমুদ্রা নিয়ে মক্কাতে ফিরে যাচ্ছে। কিন্তু মক্কা যাওয়ার পথে আবু সুফিয়ানকে মদিনার পাশ দিয়ে যেতে হতো। আর এইরকম কঠিন পরিস্থিতিতে সিদ্ধান্ত হয় আবু সুফিয়ানের এই কাফেলা লুটার। মূলত এই পদক্ষেপের পিছনে বিশেষ কিছু কারণ উল্লেখযোগ্য, যেমন কাফেরদের শক্তি বৃদ্ধি রোধ, মুসলমানদের কাছ থেকে লুট করা মালের হিসাব ও লুট করা পরবর্তী ওই অর্থ সম্পত্তি মুসলিম বাহিনীকে শক্তিশালী করতে কাজে লাগানো। মুসলমানদের এই পদক্ষেপের কথা আবু সুফিয়ানের কাছে পৌঁছালে সে ভয় পেয়ে যায় এবং সাহায্য চেয়ে মক্কায় খবর পাঠায়। মক্কায় এই খবর পৌঁছালে উক্ত কাফেলা রক্ষায় ও মুসলমানদের প্রতিরোধে কাফের নেতা আবু জাহেল 1000 সৈন্য নিয়ে মক্কা হতে রওনা হয়। একই সময় আবু সুফিয়ান মুসলমানদের হাত থেকে বাঁচতে পথ বদলে অন্য পথে যাত্রা করে এবং সেফলি মক্কা গিয়ে পৌঁছায়। যদিও কাফেরদের সম্পদ ও মালামাল এখন সুরক্ষিত ছিল, কিন্তু কাফের নেতা আবু জাহেল মুসলমানদের হত্যার এই সুবর্ণ সুযোগ মিস করতে নারাজ ছিল। আর তাই মুসলমানদের হত্যা করার ঘোরে সে যুদ্ধ সাজে মদিনার পথে রওনা হয়। এমনই কঠিন পরিস্থিতিতে মুসলমানরাও যুদ্ধের সিদ্ধান্ত নেয়। আর চলমান এই অবস্থায় উভয় বাহিনী মিলিত হয় বদরের প্রান্তরে। এই পর্যায়ে বলে রাখা ভালো যুদ্ধের পূর্বে মুসলমানদের কিছু যুগান্তকারী রণকৌশল সম্বন্ধে। যেমন যুদ্ধ শুরুর পূর্বের রাতে ক্লান্তশ্রান্ত মুসলমানদের জন্য নাজাত হিসেবে আল্লাহর পক্ষ থেকে রহমতের বৃষ্টি বর্ষিত হয় এবং শান্তি বয়ে আনে মুসলিম সেনা শিবিরে। আর এই বৃষ্টির পানিতে যেহেতু বদরের প্রান্তরের বেশিরভাগ কূপ ভরে যায়, আর তাই যুদ্ধের পূর্বে মাঝরাতে মুসলমানরা সিদ্ধান্ত নেয় বদরের যেই জায়গায় বেশিরভাগ কূপ ওই স্থান দখল করে নিয়ে সেখানে সামনে ফেলা। একই সাথে মুসলমানরা কাফেরদের ব্যবহারের উপযুক্ত সকল কূপ পাথর দিয়ে ভরাট করে দেয়, যার ফলস্বরূপ যুদ্ধের পূর্বে এই মরুময় পরিবেশে পানির অভাবে কাফেররা উন্মাদ হয়ে যায়। পরবর্তী দিন জুমাবার সকালে যখন কাফেরদের সেনাদল মুসলমানদের সামনে আসে, তখন তা মুসলমানদের চেয়ে আকারে প্রায় 3 গুণ বড় ছিল। আর এই সব বিচারে এই যুদ্ধে মুসলমানদের বিজয় প্রায় অসম্ভব ব্যাপার হয়ে পড়ে। এত সব কিছুর পরেও বদরের যোদ্ধারা আল্লাহ ও তার রাসূলের দ্বীনের ভালোবাসায় নিজ নিজ জীবন ও বিজয়কে আল্লাহর উপর সমর্পণ করে যুদ্ধের জন্য প্রস্তুত হয়। আর নিশ্চয়ই আল্লাহ মুমিনদের সাহায্য করেন।
যার উদাহরণস্বরূপ তিনি বদরের যুদ্ধে মুসলমানদের সাহায্যের জন্য ফেরেশতা নাজিল করেন। যুদ্ধ শুরু হলে মুসলমানদের অল্প সংখ্যক সৈন্য দেখে আবু জাহেল দ্রুত যুদ্ধ শেষ করার সিদ্ধান্ত নেয় এবং কাফের বাহিনীকে মুসলমানদের উপর পুরোদমে আক্রমণের আদেশ দেয়। কিন্তু যুদ্ধে যা হওয়ার কথা ছিল হলো তার বিপরীত। মুসলমানদের একজন সৈন্যের বদলে কাফেরদের 5 জন করে সৈন্য মরতে থাকে। আর এমনই 3 বার মুসলমান সেনাদলের উপর আক্রমণের পর পরাজিত হয়ে কাফেররা যুদ্ধের ময়দান থেকে পালাতে থাকে। কিন্তু এইবার দাঁড়িয়ে না থেকে মুসলমানরা কাফেরদের পিছু ধাওয়া করে। যুদ্ধের ফলস্বরূপ কাফেরদের 70 জন বন্দী ও 70 জন নিহত হয় এবং এই যুদ্ধে এক পর্যায়ে আবু জাহেল সহ কাফেরদের বড় বড় নেতা উতবা ও সাইবারাও নিহত হয়। এই যুদ্ধের পূর্বে পুরো আরব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার ধর্মে বিশ্বাসী মুসলমানদের ভীতু ও দুর্বল মনে করত। কিন্তু এই যুদ্ধে নিজেদের থেকে 3 গুণ বড় সেনাবাহিনীকে হারানোর ফলে সবাই তাদের চিন্তাধারার পরিবর্তন করে এবং মুসলমানদের সম্মানের নজরে দেখতে থাকে। যুদ্ধ বিজয়ে মদিনায় মুসলমানরা খুশি ও আনন্দ উদযাপন করতে থাকে। কিন্তু অপরদিকে মক্কায় এই পরাজয়ের প্রতিশোধ হিসেবে মক্কার নতুন নেতা আবু সুফিয়ানের নেতৃত্বে 3000 সৈন্য নিয়ে নতুন করে যুদ্ধের প্রস্তুতি শুরু করে দেয় কুরাইশরা।